তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তাহলে আজকে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। ঘুমের থেকে উঠে নিয়ে মুখ টুক ধুয়ে তারপরে ঘর ঠারগুলো ঝাড় দিয়ে তারপরে এখানে আমি সোজা চলে আসছি রান্নাঘরে চা করতে। তো চাটা খেয়ে নিই, তারপর সব কাজগুলো করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তাহলে আজকে সকাল এখন 8:30টার মতো বাজে। এইখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, চা বসিয়ে দিয়েছি দুটোর মধ্যে, একটার মধ্যে লাল চা আর একটার মধ্যে দুধ চা। লাল চা শাশুড়ি মায়ের জন্য করবো, আর দুধ চাটা আমাদের জন্য করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। তো দেখো বন্ধুরা, এখানে চা করছি আমি। সকালে হয়তো কোনো দিন কারো কারো চা খাওয়া হয়ে যায়, আবার অনেক সময় খাওয়া হয় না। তো আজকে একসাথেই চা খাচ্ছি। তো আজকে আবার মেয়ের স্কুল নেই, স্কুলটা বন্ধ আছে, যার জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে করি। তেমন তো কোনো কাজ নেই। আর সারাদিন হলো এইভাবেই কাজ করব। তারপরে ভাবলাম যে আজকে না ঘরগুলো একটু পরিষ্কার করব, মানে শোকেসগুলো মোছামুছি করব, বিছানার আশপাশগুলো একটু মোছামুছি করব। তারপর মানে সব কিছু ঝাড় দিয়ে আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। কাজ যেহেতু কম আছে আর রান্নার চাপটাও খুব বেশি নেই, তো ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করব না। আজকে তো শুক্রবার ছিল। তো এই যে দেখো বন্ধুরা, চাটা আমাদের সব খাওয়া হয়ে গেল। এবার আমি সোজা কাজে নামলাম। কাজে বলতে যে বিছানা চাদর ঠাদরগুলো সব বিছানা চাদর ঠাদরগুলো সব নামিয়ে নিয়েছি। তো এবার আমি ভিজিয়ে নেব। মানে যেদিন আমি বিছানা চাদরগুলো ধোয়াধুয়ি করি, সেদিন আর অন্য কিছু জামা কাপড় এক্সট্রা বের করি না, এই সবগুলোই ধুই। তারপর বিছানার চাদর ঠাদরগুলো সব ভিজিয়ে নেব। আর যদি মেয়ের জামা এক্সট্রা দুটো বের হয়, সেগুলোই তো ধুয়ে নেব। তো জামাগুলো ভিজিয়ে নিয়ে তারপর আমি সোজা রান্নাঘরে চলে আসলাম সকালবেলা কিছু খাওয়ার জন্য। কদিন ধরে আমাদের মানে ভাতই খাওয়া, রুটি আর করা হচ্ছে না। তা রুটি খেতে কিন্তু ভালোই লাগে। রুটিটা করতে একটু কষ্ট হয় যদিও, কিন্তু রুটি আর তরকারি এইসবগুলো করলে ভালো লাগে। তা বেশি দেরি হয়ে যায় দেখে আর করি না। তো দেখি একদিন করবো এর মধ্যে রুটি। আজকে সকালবেলা পটল ভাজা করেছিলাম ঘি দিয়ে, আর ভাত। তো ভালোই লাগে কিন্তু সকাল সকাল একটু গরম ভাত ঘি দিয়ে পটল ভাজা করেছি। ডাল ঠাল আর কিছু করিনি, পরে দেখা যাবে কি করি। তো এখন এই যে পটলগুলো সব কেটে নিয়ে ভেজে নিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন না একটু ঘরগুলো মুছামুছি করব, শোকেসটা মুছামুছি করব, সব কিছু এই যে এখানে নামিয়ে নিয়েছি দেখো। তারপরে এগুলো পরিষ্কার করে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। তো দেখো বন্ধুরা, এইখানে আমার এই যে শোকেসের কাজটা না একসাথে জয়েন্ট হয়ে গেছে, এটা খোলে না। তার জন্য আমি ভিতরের এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে পারি না। যেগুলো যে ভিতরে ঢুকিয়ে রেখেছি তো ওরকমই আছে। আমি আস্তে আস্তে যেইভাবে বের করে নিয়ে পরিষ্কার করি। তো দেখি একটু আমি পরিষ্কার করতে পারি নাকি ভেতরটা। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিয়েছি। আর এই জায়গাটা তো আমি মানে কাজটা তো খুলতে পারি না, ভিতরের এই যে ছোট বালতিটা এটাও বের করতে পারি না। তো এইভাবে তো শোকেসটা এখন আমি আস্তে আস্তে পরিষ্কার করব। তারপরে জামা কাপড়গুলো আজকে আর বের করব না শোকেসের, কেননা পুজোর সামনে চলে আসছে। তো আস্তে আস্তে এইভাবে একদিন একদিন করে একটা একটা করে করব।
আজকে হলো এই জায়গাটা করলাম, আর একদিন হয়তো এই যে এখানে নিচে হচ্ছে দেখো কম্বলগুলো দেখা যাচ্ছে আমাদের শীতের কম্বল, সেগুলো একদিন রোদ্রে দিব, শাড়িগুলো একদিন বের করব, আস্তে আস্তে করব। আজকে হচ্ছে যেহেতু ভাবলাম যে একটু পরিষ্কার করি, তার জন্য যে শোকেসটাই পরিষ্কার করি শুধু, আর কাপড় টাপড়গুলো অন্য একদিন সেগুলো বের করে রোদ্রে দিব, ভাঁজ টাচ করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি হচ্ছে শোকেসের ভেতরটা মুছে নিয়ে তারপরে এই যে এখানে সব মেয়ের ওষুধগুলো আছে, ওষুধগুলো সব নামিয়ে নিচ্ছি। ওর ওষুধ ঘরে সব সময় থাকে, ওর হচ্ছে মানে ওষুধই এখানে বেশি। আমার শোকেসের মধ্যে যত জিনিস আছে তার থেকে মনে হচ্ছে ওর ওষুধগুলোই বেশি। মাঝে মাঝেই কিছু যেগুলো বেশি হয়, মানে বেশি থাকে ওষুধ, সেগুলো হচ্ছে ফেলে দেওয়া হয় অনেক সময়, আর হচ্ছে যেগুলো মানে দরকারি লাগে সেগুলো আমি সব সময় ঘরেই রাখি। তারপর ওই জায়গাটা পরিষ্কার করে নিই ওষুধের। এই যে এখন আবার এই জায়গাটা কিছু টুকটাক সাজার জিনিস থাকে, তেল থাকে, সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মুছে নিলাম প্রথমে, তারপর হচ্ছে আমি এখানে জিনিসগুলো সাজিয়ে নেব। বন্ধুরা, আমার হচ্ছে শোকেসের সব ওই কাজটাজগুলো মোছা হয়ে গেছে, আর এইবার হচ্ছে আমি বিছানার আশপাশগুলো মুছবো। তারপরে এই যে জানালার পাশগুলো আমি মুছে নিচ্ছি। এখানে হচ্ছে প্রচণ্ড মানে পিঁপড়ে, তারপরে হচ্ছে টিকটিকির পটি, এগুলো সব পড়ে থাকে, যার জন্য এগুলোও মুছে নিচ্ছি। আর জানালাগুলো হচ্ছে মুছে নিই, বৃষ্টিতে না জানালার মধ্যে একটু মানে জলের ছিটাগুলো পড়ে, আর হচ্ছে জানালাগুলো সব মানে কেমন যেন সাদা সাদা হয়ে যাচ্ছে, এর জন্য হচ্ছে আমি সবগুলো মুছে নিয়েছি। এবার হচ্ছে যে বিছানার খাটগুলোর ইয়েগুলো, স্টিলগুলো, ওগুলো মুছে নিচ্ছি আস্তে আস্তে। সব কিছু মুছে নিয়ে তারপরে ভালো করে আবার হচ্ছে হাত ধুতে হবে, কেননা হচ্ছে হলো সব নোংরা ছিল এখানে। বিছানার আজকে তোষকটাও রোদ্রে দিয়েছি, ভাবলাম যে ঘরটা যখন পরিষ্কার করব তাহলে আজকে হলো সব তোষকটাও রোদ্রে দিয়ে নিই। আর এই যে এখানে দেখো আমি হচ্ছে দরজাগুলো মুছে নিচ্ছি হালকা করে, না আমি ন্যাকড়াটা ভিজিয়ে। দেখো বন্ধুরা, এখন আমি দরজাটাকে মুছছি ভালো করে, হচ্ছে ন্যাকড়াটাকে ভিজিয়ে আমি হলো এখানে একদম মানে জল যেন না থাকে ন্যাকড়াটার মধ্যে। তারপরে হচ্ছে আমি এইবার হচ্ছে দরজাগুলো মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার হচ্ছে তখন ঘরটার গুছানো মানে গুছিয়ে টুছিয়ে রেখে এসে তারপরে হচ্ছে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি স্নান করে আসব। তাহলে চলো দেখে নাও আমার রান্নাটা আজকে একটু। তাহলে দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, এখন হচ্ছে ভাতটাও বেড়ে নিয়েছি। ঘড়িতে বাজে প্রায় কটা, এখন 3:30 মতন বাজে। তো খেয়ে নিই। যেখানে বাটা আছে বাটা দিয়ে আগে খাবো, তারপরে যেখানে তরকারি আছে নিয়েও খাচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে এভাবেই থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবেই আমার সঙ্গে থাকবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।